আপনাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগত। এই ভিডিওতে আজকে ইনফরমেশন থাকবে পুরোপুরি একদিনে আপনি শিলিগুড়ি থেকে ডুয়ার্সের কোন কোন জায়গাগুলো ঘুরে দেখতে পারেন কাছেপিঠের মধ্যে। তো আমাদের সঙ্গে থাকুন, এরপরে ভিডিওতে আরও ইনফরমেশন আসছে। জায়গাটা একবার দেখুন। আমরা এখন আছি শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার দূরে গরুবাথানে। এটা একটা পিকনিক স্পট, এখানে সবাই পিকনিক করতে আসে। এখান থেকে আপনি চলে যেতে পারেন লাভা, ঋষভ, এইসব জায়গায়। এই জায়গার পরিবেশটা একবার দেখুন। জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার, অসাধারণ সুন্দর, অসাধারণ। এই পরিবেশের সৌন্দর্য আর এই জলের আওয়াজ, এটাই আপনাকে মুগ্ধ করে দেবে। এখানে চলে আসুন ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, বসে কিছুটা সময় কাটান। একটু বিকেলের দিকে আসুন, এতটা রোদ থাকবে না, অসাধারণ সময় কাটাতে পারবেন, অসাধারণ। আমরা এখন একটু সামনের দিকে আগাচ্ছি, দেখি কতটা দূর যাওয়া যায় আর দেখার মতো কি আছে এদিকে। এখানে অনেক বসার জায়গা আছে, এরকম ছোটো ছোটো বানানো, সেখানে বসতে পারেন আপনারা, বসে কিছুটা সময় কাটাতে পারেন। অপূর্ব অপূর্ব, দেখুন একবার ভিউটা, পেছনে ভিউটা দেখুন। শিলিগুড়ির থেকে একদম সামনে, যখন খুশি বাইক নিয়ে, স্কুটি নিয়ে, ফোর হুইলার নিয়ে চলে আসতে পারেন এখানে গরুবাথান। এখানে একটা বসার জায়গা, এখানে একটু বসি। এখানে বসলে সামনে পাহাড়টা একদম পরিষ্কার দেখা যায়, দেখাচ্ছি আপনাদের। এখানে দুটো নদী এক হয়েছে, এই পাশে একটা আর এই পাশে একটা। এখানে লোকাল কয়েকজন স্নান করছেন, জলটা খুবই ঠান্ডা। এই গরমের মধ্যে স্নান করলে এনজয়, ফুল এনজয়। গরুবাথান থেকে 12 কিলোমিটার দূরে আম্বিয়কে আমরা এখন আছি। এখানে দাঁড়ালাম এই ভিউ পয়েন্টটাতে। এখান থেকে আমরা এদিকে সোজা যাব লাভার দিকে। আম্বিয়ক।
এরপরে দেখি কোথায় রেস্টুরেন্ট পাই আমরা। খিদে লেগে গেছে প্রচণ্ড। আমার সাথে আমার বন্ধু আছে প্রণব। তো রাস্তায় দেখি কোথাও যদি রেস্টুরেন্ট পাই সেখানে দাঁড়াবো, আপনাদের দেখাবো আমরা কি খাচ্ছি। তো আমার বন্ধু প্রণবকে জিজ্ঞেস করি জায়গাটা কেমন লাগছে ওর। প্রণব বলো। জায়গাটা খুব সুন্দর জায়গা, তোমরাও আসো ঘুরে যাও এখানটায়, এত সুন্দর জায়গা প্লেস। আমরা ফার্স্ট আসলাম এখানটায়, আবার আসবো, দেখি আমরা কতটা উপরে উঠতে পারি। আমরা এখন পাপড়খেতি থেকে 6 কিলোমিটার দূরে আছি। এখানে একটু দাঁড়ালাম কেন আপনাদের দেখাচ্ছি আমি। এই পাহাড়ে যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো, এখানে সব চা বাগান করা আছে। ওরা এখানে কীভাবে চায়ের পাতা তোলে এটাই আমি মাথায় ঢুকছে না আমার। তো আপনাদের আমি ভালো করে দেখাচ্ছি যে কীভাবে ওরা চা বাগান চাষ করে এখানে পাহাড়ে। এখানে দেখুন নিচে তো চা বাগানগুলো আছে, খুবই সুন্দর লাগছে দেখতে জায়গাটা। চা বাগানের জন্য আর সৌন্দর্য আরও বেড়ে গেছে কয়েক গুণ। কিন্তু এবার আপনাকে আমি যেটা দেখাবো, এই পাশের পাহাড়টায় দেখুন। এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি, ক্যামেরা, হ্যাঁ এবার হয়তো আসছে। পুরো পাহাড়ের উপর অব্দি নিচ থেকে চা বাগান করে রেখেছে এরা। একবার ভাবুন এখানে যারা চায়ের পাতা তোলে কতটা রিস্ক নিয়ে পাতা তোলে ওরা। অসাধারণ অসাধারণ অসাধারণ। এটাই ডুয়ার্সের বিউটি, এটাই ডুয়ার্সের প্রাইড। এই সব জায়গা, সবাই আসুন ডুয়ার্সে ঘুরতে। পশ্চিমবঙ্গের মধ্যে এরকম সুন্দর জায়গা থাকতে আমরা বাইরে যাই সবাই ঘুরতে। অনেকেই আমরা জানি না যে পাপড়খেতি বলে কোনো জায়গা আছে এদিকে যেখানে এরকম সুন্দর জায়গা পাওয়া যায়। দেখুন চা বাগান তো উত্তরবঙ্গে পাবেনই, আপনি সমতলে পাবেন, কিন্তু পাহাড়ের গায়ে এরকমভাবে চা বাগান আমার মনে হয় না অন্য জায়গায় কোথাও দেখতে পাবেন। এরকম পুরো একদম খাড়া পাহাড়, এখানে চা বাগান। দারুণ দারুণ দারুণ। আমরা এখানে একটা বাগানের ভেতরে ঢুকলাম, দেখি কীরকম। এই পাশে একটা নদীর আওয়াজ পাচ্ছি আমি, জলের। আচ্ছা, এই নদীটাই আমরা গরুবাথানে বোধহয় দেখলাম খুব সম্ভবত। ওই পাশে রোদ, এই পাশে ছায়া। পাপড়খেতির পথে আছি আমরা এখন। আপনাদেরকে একটা ভিউ দেখাবো আমি, একটু দেখুন মানে ভিউ কাকে বলে। जन्नत जन्नत, हम लोग जन्नत में आ गया। সত্যি। আমরা এখন আছি পাপড়খেতিতে। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করব। দোকানটা দেখাচ্ছি যেখানে আমরা খাচ্ছি, কি খাচ্ছি সেটাও আপনাদের দেখাবো। ভিডিওর সঙ্গে থাকবেন, একটু দেখে নিন জায়গাটা কোথায় আমরা এখন খাওয়া দাওয়া করব। দেখতে পাচ্ছেন একটা ছোটো দোকান, এখানেই আমরা এখন খাওয়া দাওয়া করব। দুটো ওয়াই অর্ডার করেছি, 10 মিনিট হয়তো লাগবে। যখন দেবে তখন আপনাদের দেখাচ্ছি আমরা কি খাচ্ছি। আমরা এই দাদার দোকানে দুটো ওয়াই অর্ডার করেছিলাম, তো আপনাদের দেখাচ্ছি। ওয়াইটা আমাদের দিয়েছে এখনই। তো কীরকম, কত দাম, টেস্ট কীরকম সেটা আমি বলছি আপনাকে। দুটো ওয়াই দিয়ে গেছে আমাদের। তো এখন আমরা খাবো, খেয়ে দেখি এটা কীরকম হয়েছে, জানাচ্ছি আপনাদেরকে। দেখুন, দেখে তো টেস্টি মনে হচ্ছে, দেখা যাক। দারুণ, হেভি টেস্ট। প্রণব কেমন লাগলো বলো। আপনারা যখন আসবেন পাহাড়ে
অবশ্যই পাহাড়ের ওয়াইটা টেস্ট করবেন, একবার হলেও টেস্ট করবেন। বেশ 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 বেশ